যাদের মা বাবা দুনিয়ায় নেই, তাদের বুকের ভেতরের শূন্যতা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে পূরণ করা যায় না। ঈদের দিন বা বিপদের মুহূর্তে যখন সবাই নিজের মায়ের কাছে যায়, তখন আপনার হয়তো কবরের পাশে দাঁড়িয়ে কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু আপনি কি জানেন, মৃত্যু মানেই কি সম্পর্ক শেষ? একদম না। আপনার মা বাবা হয়তো মাটির নিচে আছেন, কিন্তু আপনার সাথে তাদের কানেকশন এখনো জীবিত আছে। আজ মৃত মা বাবার জন্য এমন 3টি গোপন আধ্যাত্মিক আমল বলবো, যা কবরের অন্ধকারে তাদের কাছে নূরের পাহাড় হিসেবে পৌঁছাবে, আর তারা আনন্দে কেঁদে ফেলবে। হাদিসে এসেছে, কবরে থাকা মা বাবার মর্যাদা যখন হঠাৎ করে আসমানে বাড়িয়ে দেয়া হয়, তখন তারা অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করেন, মাবুদ, আমার তো আর আমল করার সুযোগ নেই, তাহলে এই মর্যাদা কোথা থেকে এলো? আল্লাহ তখন মুচকি হেসে বলেন, দুনিয়াতে রেখে আসা তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। একটু কল্পনা করুন, আপনি যখন জায়নামাজে বসে চোখের পানি ফেলে বলেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ফেরেশতারা তখন নূরের ট্রেতে করে আপনার এই দোয়াটি নিয়ে সরাসরি আপনার মা বাবার কবরে হাজির হন। ফেরেশতারা বলে, আপনার সন্তান আপনার জন্য এই উপহারটি পাঠিয়েছে। আপনার মা বাবা তখন কতটা খুশি হন, তাকে আপনি অনুভব করতে পারছেন? মানুষ মারা গেলে তার আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি চাইলে আপনার মা বাবার আমল নামার সুইচ অন রাখতে পারেন। আপনার হয়তো অনেক টাকা নেই মসজিদ বানানোর, কিন্তু আপনি কি পারেন না আপনার মায়ের নামে একটি কোরআন কিনে মসজিদে রেখে আসতে? যতবার কেউ এই কোরআন পড়বে, ততবার সওয়াব সরাসরি আপনার মায়ের কবরে চলে যাবে। আপনি কি পারেন না আপনার মা বাবার নামে একটি গাছ লাগাতে, অথবা কোনো এতিমখানায় পানির বিল দিতে? আপনি দুনিয়ায় ঘুমিয়ে থাকবেন, আর আপনার সাদগায়ে জারিয়ার কারণে আপনার মা বাবার কবরে জান্নাতের শীতল বাতাস বইতে থাকবে। এটি হলো আখিরাতের স্মার্ট ইনভেস্টমেন্ট। 3 নাম্বার আমলটি আমরা প্রায় সবাই ভুলে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার মৃত্যুর পর তার বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখা শ্রেষ্ঠ নেক কাজগুলোর একটি। আপনার বাবা যে চা দোকানদারের সাথে গল্প করতেন, আপনার মা যে খালাতো বোনের সাথে হাসি মুখে কথা বলতে তাদের কাছে যান, তাদেরকে সম্মান করুন, কিছু উপহার দিন। তারা যখন খুশি হয়ে আপনার জন্য দোয়া করবে, তখন আপনার মা বাবার রূহ কবরে বসেই সেই সম্মান আর ভালোবাসার স্বাদ গ্রহণ করবেন। আপনি কি চান না আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ব করুক? কবরের এই বিচ্ছেদ চিরস্থায়ী নয়, এটি একটি ছোট্ট বিরতি মাত্র। আপনি যদি দুনিয়ার নেককার হয়ে বেঁচে থাকতে পারেন, তবে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে শুধু জান্নাতি দেবেন না, বরং আপনার বাবা মাকেও আপনার সাথে মিলিয়ে দেবেন। আজই সময়, নিজের চোখের পানি দিয়ে তাদের কবরের আগুন নিভিয়ে দিন, তাদের জন্য নূরের ব্যবস্থা করুন। হয়তো এই ছোট্ট ভিডিওটাই আপনার বাবা মার কবরের আযাব মাফের ওসিলা হতে পারে। ভুলে যাবেন না,
তারা আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। আর আজ আপনি তাদের ভুলে বসে আছেন। আজ রাতেই তাদের জন্য জায়নামাজে দাঁড়ান।